কেন এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষা পেছানো উচিত ছিল বা কেন তাদের সাথে জোর করা হয়েছে বা তাদের সাথে অন্যায় হয়েছে সেই বিষয়ে আমরা 8টি টপিক আজকে আলোকপাত করব। নাম্বার 1, এক জায়গায় 9 জুলাই আবার আরেক জায়গায় 30 জুন পরীক্ষা, এর কারণে এডমিশন প্রস্তুতিতে নানা রকম বৈষম্য দেখা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এক জায়গায় 9 জুলাই আবার এক জায়গায় 30 জুন কেন? এইটা একটা পয়েন্ট হতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং নানা দুর্ভোগ দেখা যাচ্ছে, এই পরিস্থিতিতে কি পরীক্ষা নেওয়াটা কি একান্ত জরুরি? তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, সবাই জানে হিন্দুদের রথযাত্রা উৎসব আগামী 27 জুলাই, এই ধর্মীয় উৎসবে শিক্ষা মন্ত্রণালয় কিভাবে ইংরেজি পরীক্ষা সেট করতে পারে, এটা একটা কোশ্চেন। কোনো ধর্মীয় বিষয়ে ওই দিন পরীক্ষা থাকাটা এটা কতটা যৌক্তিক আপনারাই বিবেচনা করবেন এবং আপনারাই বলবেন। 4 নাম্বার, আবার আগামী জুলাই মাসে সারা দেশের বন্যা অতিরিক্ত মাত্রায় ঝড়ো বৃষ্টি দেখা দিবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এই অবস্থায় কিভাবে এইচএসসি পরীক্ষার্থীরা তাদের কেন্দ্রে পৌঁছবে এবং তারা তাদের পরীক্ষা দিবে, এটা একটা পয়েন্ট। আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে কেন পিছানো উচিত ছিল। 5 নাম্বার, বাংলাদেশের ইতিহাসে সবথেকে কম সময় এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এত কম সময় শিক্ষার্থীদের প্রতি একটি প্রেশার বা একটা চাপ প্রয়োগ করা হয় বলে কি মনে হয় না? প্রশ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সিলেট ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা চলছে। বর্তমান জুলাই মাসে আবারও ভয়াবহ রূপ ধারণ করতে পারবে বলে জানা গেছে বিভিন্ন সূত্রপাত থেকে। এই অবস্থায় কেন এইচএসসি পরীক্ষা? কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, নেত্রকোনা এসব জায়গায় বর্তমানে বন্যা আছে, তাহলে তাদের পরীক্ষা কেন পেছানো হলো না? এটাও একটা প্রশ্ন। তাদের তো অবস্থা এখন আর আগের মতো নাই। এই অবস্থায় পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি সকল স্টুডেন্টের পক্ষে সম্ভব না। তাহলে এই অবস্থায় কেন একটা মাস পরীক্ষাটা পেছানো যেত না? পরবর্তীতে যদি আমরা বলতে চাই যে জলাবদ্ধতা শহর চট্টগ্রাম কিভাবে বৃষ্টি বাদলের দিন শিক্ষার্থীদের পরীক্ষা নিবে, এটা একটা প্রশ্ন। যাই হোক, আমরা সর্বোপরি এটাই বলতে চাই, এইচএসসি 2024 শিক্ষার্থীরা তারা আসলেই কম সময় পেয়েছে। তাদের অবস্থানে যদি আপনারা বা বড় বড় যারা কর্মকর্তা আছেন তারা থাকলে অবশ্য এই বিষয়টাকে আপনারা অ্যানালাইসিস করতে পারতেন। যাই হোক, আমরা এটাই বলতে চাই সকল এইচএসসি শিক্ষার্থীদের পক্ষ থেকে বা সকল টিচারদের পক্ষ থেকে যে এখনো বিবেচনা যদি আপনারা করতে পারেন বা এখনো যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন তাদের জন্য অনেক ভালো হতো। আর নয়তো সর্বকালের সব থেকে ব্যাড লাক ব্যাচ বলা যেতে পারে এইচএসসি 2024।